পাইনিয়র বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। মুর্শিদাবাদ হেরিটেজ ডেভেলপ আমরা we are the largest producer of mango in the world, কিন্তু মুর্শিদাবাদের ম্যাঙ্গোর একটা ডিফারেন্ট কারণ হচ্ছে যে ওখানকার যা শেরওয়ালি কমিউনিটি ছিল, ওদের কাছে অনেক পয়সা ছিল, স্টাইল ছিল, একটা প্যাশন ছিল, হর্টিকালচার একটা জ্ঞান ছিল। ওরা অনেক সেরকম আম ভ্যারাইটি ডেভেলপ করলো, সেটা আর কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না। তো ওই আম আপনি না খেলে আপনি বুঝতে পারবেন না। ওদের আমটা এককালে বিদেশে, মানে আমাদের রানী ভিক্টোরিয়া, রানী এলিজাবেথ, কিং জর্জ, কিং এডওয়ার্ডের কাছে যেত, ওদের হাতের লেখা চিঠি আছে ওদের কাছে যে আমটা খুব ভালো। ওরা অন্য কোনো আম খেত না, মুর্শিদাবাদের আমই খেত। তার মানে হচ্ছে ওটা একটা এক্সক্লুসিভ ভ্যারাইটি আছে। আমরা যে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল প্রায় 10 বছর থেকে করছি কলকাতায় আইটিসিতে, কিন্তু ওখানে ম্যাঙ্গোটা মুর্শিদাবাদ থেকে আনা হচ্ছে। সেখানে যারা কানুজের ওরা বলছে টেস্টটা এত ভালো নেই যেটা অর্চার্ডে খাওয়া যায়। তা এখন আমরা ভেবেছি যে আমরা লোককে ওখানে নিয়ে গিয়ে অর্চার্ডে খাওয়াবো, সকালে সকালে অর্চার্ডে গিয়ে আমটা খাবে, তাহলে রিয়েল অথেন্টিক টেস্টটা পাবে। তারপরে দিনের বেলায় ওই আম দিয়ে যে তৈরি করা ব্যঞ্জন আছে কি পকওয়ান আছে, সেটা খেতে পারবে ইন লাঞ্চ, ইন হাই টি অ্যান্ড ইন দ্য ডিনার। সো ফুল কমপ্লিট ম্যাঙ্গো খাবার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে ম্যাঙ্গো সিজন। এই হচ্ছে আমাদের আমাদের প্রত্যেকের দিনে যারা আসবে প্রত্যেকদিন একই জার্নি থাকবে। সকালে ওই ব্রেকফাস্টের টাইমে ওখানে ম্যাঙ্গো অর্চার্ডে নিয়ে যাওয়া হবে, লাঞ্চে ম্যাঙ্গোর ভ্যারাইটি থাকবে, আফটারনুন একটা ভ্যারাইটি থাকবে, আর ইভিনিং একটা ভ্যারাইটি। ম্যাঙ্গোর আইসক্রিম খাওয়া যায়, ম্যাঙ্গোর পুডিং খাওয়া যায়, ম্যাঙ্গোর ক্ষীর, ওখানে একটা बहुत फेमस कच्चे आम का खीर है, वो तो मैंगो कच्चे आम का खीर। हाँ, मैंगो जूस, मैंगो का पना, मैंगो का शरबत, मैंगो का बहुत कुछ है। मैं आपको তো বলতে চাই যে তোমরা আমাদের সকলেরা বিদেশে যায়, আমরা নিজেই জানি না আমাদের দেশে কি সম্পদ আছে। কাজে আমি একটা কথা বলছি যে আপনার ব্যাকইয়ার্ডে যা আছে সেটা তো টেস্ট করুন। আপনি গিয়ে ওয়াইন টেস্ট করছেন, আপনি গিয়ে ইউরোপে যাচ্ছেন, আরে আপনাদের দেশে তো অনেক জানা শোনার জিনিস আছে। মুর্শিদাবাদ তো এখান থেকে 4.5 ঘন্টায় পাওয়া যায়, মানে পৌঁছে যায়। তাহলে মুর্শিদাবাদে আসুন, মুর্শিদাবাদ দেখুন কি আছে মুর্শিদাবাদে। একটা 5 কিলোমিটার ভিতরে 50টা মানে আর্কিওলজিক্যালি প্রোটেক্টেড মনিউমেন্টস আছে, ওয়ার্ল্ডে কোনো জায়গায় নেই। কাজে যদি মুর্শিদাবাদ না গিয়ে থাকেন তাহলে আপনাকে মুর্শিদাবাদ যাওয়া উচিত। আমার নাম প্রদীপ চোপড়া, আমি চেয়ারম্যান অফ আইলিড অ্যান্ড প্রেসিডেন্ট অফ মুর্শিদাবাদ হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটি।